বাউলদেরকে পিটাইতে পিটাইতে খালের মধ্যে নামাইছে। হ্যাঁ, বাউলদের যে বক্তব্যের কারণে মামলা হয়েছে সেই বক্তব্যটা ঘৃণিত, প্রত্যাখ্যাত এবং এটা অবশ্যই প্রতিবাদযোগ্য। আল্লাহ তাআলার শান ও আজমতের ব্যাপারে এই ধরনের শব্দ চয়ন গ্রহণযোগ্য না। সেই নিরিখে যেই মুফতি সাহেব মামলা করেছেন, প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছেন, আমরা তার সাথে সহমত পোষণ করছি, তাকে সাধুবাদ জানাই। কারণ আল্লাহর ব্যাপারে, আল্লাহর নবীর ব্যাপারে, ইসলামের মৌলিক ব্যাপারে কোনো ধরনের কনসিডার করা যাবে এবং সাথে সাথে ইসলামের সৌন্দর্য হলো তাকে ফিরে আসার, ভুলটা সংশোধন করারও সুযোগ দিতে হবে। একটা ভুল করলেই যদি তাকে ফাঁসি দিয়ে দিতে হবে, এর চেয়ে বড় বড় ভুল তো আপনার আর হুজুররা করছে, ওগুলি কি করবেন? মানুষকে সংশোধনের সুযোগ দেন, মানুষকে ভালোবেসে তাকে ফিরে আসার, সঠিক জিনিসটা গ্রহণ করার সুযোগ দিতে হবে, ঠিক কিনা? আইনের মাধ্যমে, ধারাবাহিক শৃঙ্খলার মাধ্যমে, সিস্টেমে তার একটা বিচার হবে, তারপর একটা সমাধান হবে, তার ফিরে আসাটা, ইমানে পরিপূর্ণ রাস্তায় ফিরে আসাটাই হলো আমাদের চাওয়া। এখন আপনি তার অনুসারীদেরকে পিটাইতে পিটাইতে খালে নামাইবেন, পানিতে লাফায় পড়তেছে জান বাঁচাইবার জন্যে, তাহলে আপনি আর মামলা করছেন কি জন্য? আইনের কাছে দ্বারস্থ হয়েছেন কেন? আপনি তো নিজেই আইন হয়ে গেছেন। এখন প্রশাসনের কাছে আপনি মামলা করলেন, আইনের কাছে সহযোগিতা চাইলেন, এখন নিজেই ফিডান শুরু করেন, তাহলে তো আপনি আইন হাতে তুলে নিলেন। তাহলে তো আইনের কাছে মামলা করে, প্রশাসনের কাছে মামলা করার কোনো লাভ হইল না। এই জন্য বলছি, ইসলাম কোনো উগ্রতা পছন্দ করে না। জেহাদ যদি হয় তাহলে জেহাদ ঘোষণা করেন, জেহাদ ঘোষণা না করে কারো গায়ে হাত দেওয়া যাবে? সে যদি নাস্তিক হয়, সে যদি বিধর্মীয় হয়, তার গায়ে হাত তোলার অধিকার আমার নাই। আইন হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলার দয়ায় আমরা দ্বীন ইসলামের মধ্যে আছি, শান্তির ধর্মে আছি, সবচেয়ে উত্তম ধর্মে, একমাত্র মনোনীত ধর্মের মধ্যে আমরা আছি। এই জায়গা থেকে আমাদের কাছে হিন্দু ভাইরা নিরাপদ থাকতে হবে। অন্য ধর্মে যারা আছে তাদেরকেও আমরা তাদের ধর্ম পালনের স্বাধীনতা দিতে হবে। আমরা তাদের ধর্ম পালন করব না, কিন্তু তাদের কাছে বাধা দিতে পারবো না। আমরা আমাদের ধর্মের কথা বলবো, আল্লাহ যাদেরকে কবুল করে তারা হেদায়েতের দিকে আসবে, কিন্তু কারো ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে। আল্লাহর রসুলের জামানায় তো অনেক বিধর্মী আরব, সৌদি আরব যেটা জাজিরাতুল আরবে ছিল, ইহুদিদেরকে মদিনা শরীফ থেকে বের করে অন্য জায়গায় বসবাস করার সুযোগ দিছে না? খাইবরের যে যুদ্ধটা, এই যুদ্ধের ইতিহাসটা পড়েন, বিধর্মীদেরকে তাদের অবস্থানে বসবাস করার সুযোগ আল্লাহর নবী দিয়েছে। ইসলাম রুক্ষতা, উগ্রতা পছন্দ করে না। কি একটা অবস্থা, মারতে 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 মানুষগুলোরে নিয়ে খালের মধ্যে ফেলাইছে। কেন? এরা মানুষ না। উগ্রতাই যদি দেখাইতে হয়, তাদের পক্ষ তো লাঠি আসবে, তখন দেশের মধ্যে দুই পক্ষ রাস্তায় নেমে গেলে এটা একটা অশান্তি তৈরি হবে না? আইন মানছেন, আইনে মামলা করছেন, আইনের নিয়ম মোতাবেক এটা চলবে। এর মধ্যে আপনারা যোগাযোগ করেন না, তাদের সাথে কথা বলেন না, দেখেন না এর মধ্যে তারা ভুল স্বীকারও তো করতে পারে কিনা? ভাই, ভুল তো হয়, সে ভুলটা সংশোধনের সুযোগ দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের সঠিক মেসেজটা মানুষের কাছে পৌঁছানোর তৌফিক দেন। বলেন আমিন। সবাই বলেন আমিন। কেউ কথাগুলি না বললেও আমার কেন জানে বলতে মনে চায়। দিন শেষে একটা কথা মনে রাখবেন, তাদের আকীদার সাথে, বাউলদের আকীদার সাথে আমাদের আকীদার অনেক বেশ কম। বাউলদের মানহাজের সাথে আমাদের মানহাজ অনেক বেশ কম। এরপরেও তারা মানুষ, তাদেরকে সঠিকটা বুঝাইবার দায়িত্ব আপনার। সঠিকটা না বুঝায় এর আগে যদি তাকে লাঠি দিয়ে পিটাইয়া পানিতে নামান, তাইলে ইসলাম ধর্ম সম্পর্কে খারাপ ধারণা সে নিবে। বলবে ইসলামের মানুষগুলি কি ভয়ঙ্কর, তারা ইসলাম থেকে আস্তে আস্তে আরো দূরে সরে যাবে। তাদের তো ইসলামের আদর ভালোবাসা দেখাইলেন না। ভালোবাসার মাধ্যমে বিশ্ব জয় করা যায়। আপনারা কি বেজার হয়েছেন? আমরা তাদের ওই বক্তব্যের পক্ষে না, এটা আমরা ওই আলেমদের পক্ষে যারা মামলা করছে। কিন্তু তারা যেই কাজটা গতকাল করেছে, বাউলদেরকে পিটাইতে পিটাইতে নিয়ে খালের মধ্যে ফেলছে, এটার পক্ষে আমরা না। এইভাবে কয়দিন পরে মাজার ভাঙবো, কয়দিন পরে দরবার ভাঙবো, অন্যদের বিরুদ্ধে যাবো। আরে ভাই, আইন প্রশাসন থাকতে যদি আপনি নিজেই লাঠি হাতে নেন, তাইলে আর আইনের আশ্রয় নেওয়ার অর্থ হইল কি? আমার আল্লাহর ব্যাপারে আবে হালা শব্দ ব্যবহার করে নাই দেশ অনেকে, কি করে নাই? মা খাদিজাতুল কুবরা সম্পর্কে
এমন শব্দ চয়ন করেছে যেগুলি উচ্চারণ করতে আমাদের ভয় লাগে। তখন তো কেউ কোনো কিছুই বললেন না। হিন্দি ফিল্মের গান, ছায়াছবির গান মঞ্চের মধ্যে যখন বলা হয় তখন ধর্মের উপরে আঘাত আসে না? তখন ভালো লাগে। একটার পর একটা মিথ্যা কথা বলতেছে 1990 সাল নিয়ে। 1990 সাল। আর ডোনাল্ড ট্রাম্প, হাদিস শরীফে ট্রাম্পের নাম আছে কইতেছে, কোরআন শরীফ থেকে ফেসবুকের দলিল দিতেছে। কে ওই সময় কোরআন হাদিসের হয় না, অবমাননা হয় না? এটার পিছনে একটা কারণ আছে। এইবার আর চান্স দেওয়া হবে না। যদি কোনো আল্লাহর ওলির দরবারের দিকে কেউ চোখ উঁচু করে তাকায়, নবীর সৈনিকেরা, ইমাম হুসাইনের ফোর্স দ্বারা এবার পাল্টা জবাব দিবে ইনশাআল্লাহ। আর ছাড় দেওয়া হবে না। মৌচাকে ঢিল মারলে ফলাফল ভালো হবে না। আমরা সুন্নিরা শান্তিপ্রিয়, আমরা মানুষের খাওয়াইয়া অভ্যাস, মাইরা অভ্যাস নাই। কথা ঠিক আছে না ভাই? বিরিয়ানি খাওয়াই, না পারলে খিচুড়ি খাওয়াই, নাইলে জিলাপি খাওয়াই। আমরা মানুষের খাওয়াইতে পছন্দ করি, আমরা মানুষের মাথায় আঘাত করতে পছন্দ করি না। কিন্তু যদি বাধ্য করেন, সুজা মানুষ সেতলে বিপদ আছে। প্রেক্ষাপটের আলোকে কথাগুলি বললাম। আমরা দেশে শান্তি চাই, সামনে নির্বাচন। এখন সবার চিন্তা দেশের এই পরিস্থিতিতে কাকে সংসদে পাঠাইলে দেশের ভালো হবে, এই চিন্তা। আর তারাই সে বাউল গান লইয়া মারামারি করত। আরে গান লইয়া মারামারি, এরকম তো আরো শত শত মামলা হওয়ার পরিবেশ পরিস্থিতি আছে। কিছু জিনিস তো আলোচনার মাধ্যমে সমাধান করে ফেলা যায়। জাতীয় পর্যায়ে একটা মামলা দিয়ে একটা করে দিয়ে শেষ করে ফেলতেছে, পুরোটা দেশের মধ্যে একটা জিনিস উত্তাপ ছড়াইতেছে। আল্লাহ তাআলা আমাদের এই দেশটাকে আল্লাহ রহমতের নজরে রাখক, বলে না আমিন। এমনিতেই অন্য দেশে এখন ভিসা দেয় না। আমরা বাঙালি পাসপোর্ট দেখলে, বাংলাদেশের পাসপোর্ট দেখলে ডরায়। কোন দল হিসাবে না, এই দেশে মারামারি কোন দলে করছে এটা তো তারা জানে না। তারা জানে বাংলাদেশের ভিতরে মারামারি হয়েছে। আপনি জানেন মক্কা শরীফ থেকে বাংলাদেশের যারা কাজ করে, কাগজপত্র আছে, বৈধ কাগজ, তারপরও জোর করে দৈরাতরে দেশে বাড়াই দিয়েছে। কেন? ওই মারামারির কারণে। বাংলাদেশ মানে এটা খতরনাক, এটা বিপজ্জনক, তার এই দেশে পাঠাও তাড়াতাড়ি। অন্য অন্য বহির্বিশ্বের অন্য রাষ্ট্রের মানুষেরা এই মারামারি পছন্দ করে না, তারা ভয় পায়। রাস্তাটা পার হইতে গেলে, জর্ডানে গিয়ে দেখছি রাস্তা পার হইতে গেলে একটা সুইচে টিপ দিতে হবে। গাড়ি খালি দৌড় মারতে পারবেন না। আপনাকে একটা পিলার আছে, খুঁটি আছে, ওখানে একটা সুইচ আছে, সুইচ টিপ দিলে একটা ওই গাড়ির জন্য রেড সিগন্যাল জ্বলবে, আপনার জন্য গ্রিন সিগন্যাল জ্বলবে, তখন আপনার রাস্তা পার হইতে হবে। এর আগে না, নিয়মের ভিতরে তারা চলে। জর্ডানে অনেক নবী রাসূল সাহাবীদের মাজার। ফিলিস্তিন যাওয়ার আগে জর্ডান যাইতে হয়, কারণ জর্ডানের অনুমতি ছাড়া আপনি ফিলিস্তিন যেতে পারবেন না। মসজিদুল আকসা কন্ট্রোল করে মূলত জর্ডান। মসজিদুল আকসা কন্ট্রোল করে কারা? জর্ডান। জর্ডান সরকার পারমিশন দিলে আপনি ফিলিস্তিন যেতে পারবেন। যেহেতু ফিলিস্তিন একটা বড় রাষ্ট্র, দখল করতে 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 ইসরায়েল অনেক জায়গা দখল করে নিয়েছে। ফিলিস্তিনের কোনো নিজস্ব সেনাবাহিনী নাই, তাদের পুলিশ বাহিনী আছে কিন্তু কোনো অস্ত্র নাই, খালি হাতে পুলিশ। এই দুর্বলতার কারণে ধীরে ধীরে পুরো ফিলিস্তিনের ম্যাক্সিমাম জায়গা ইসরায়েল দখল করে নিছে। এখন আপনি ইসরায়েল ক্রস করা ব্যতীত মসজিদুল আকসায় আর যাওয়ার সুযোগ নাই। আমরা যদি এখান থেকে হজ করতে যাই, তাহলে ইন্ডিয়া ছাড়া আমাদের যাওয়ার কোনো রাস্তা আছে? আর কোনো রাস্তা নাই। জলপথে গেলেও ওই ইন্ডিয়ার জল সীমা পার হয়ে যেতে হবে, আকাশ সীমা দিয়ে গেলেও ইন্ডিয়ার আকাশ সীমা পার হয়ে যেতে হবে। স্থলভাগ দিয়ে তার উপায় নাই, রোহিঙ্গার এরিয়া ছাড়া। কথা বলছেন না? তাও তো এটা দুর্গম এরিয়া, পাহাড় পর্বত, এগুলিতে ওইটা উল্টা, ওইটা হবে না আমাদের জন্যে। এজন্যে ইন্ডিয়ার উপর দিয়ে গেলেই যদি আপনি বলেন ফ্যাসিস্টের দালাল, তাইলে হজে যাবেন কেমনে? কথা বলছেন না? আমরা ফিলিস্তিন গিয়েছি মসজিদুল আকসায়, যেতে গিয়ে ইসরায়েলের বর্ডার ক্রস করা লাগছে, কারণ এ সারা আমাদের আর ওখানে যাওয়ার রাস্তা নাই। একটা মহল আমাদেরকে বানাইছে আমরা ইসরায়েলি,
ইসরায়েলের উপর দিয়ে কেন গেছে? এই ব্যাককল তুই ইন্ডিয়ার উপর ছাড়া হজে যাবি কেমনে? এছাড়া তো আর রাস্তা নয় সেখানে যাওয়ার। যদি আমি আলাউদ্দিন জেহাদি ফিলিস্তিন যায়া না যায়া তাদের এক শায়েক গিয়ে ওখানে দাঁড়াইতো, তারা তো কি পরিমাণ যে তারে ইয়ে করতো, হাইলাইট করতো। আর আমরা সুন্নিরাই তো আমাদের বিরুদ্ধে ইয়ে করছে। কেন ফিলিস্তিন গেলাম, কেমনে গেলাম, এই ডরাইতেছে। আমরা সুন্নিরা বেশি ডরায়, ভালো কাজেও ডরায়। ফিলিস্তিন থেকে আসার সময় আমাদের সুন্নি জামাতের লিডাররা পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করে না, ডরে। এরা নিয়ে আবার ফাইসা যায়, এরা নিয়ে কোনো সমস্যা পড়ে। আমাদের লিডাররা, বিগ বিগ লিডাররা পর্যন্ত আমাদের খোঁজখবর নেয় না, ভয় পায়। আমরা ফোন দিলে ধরে না। তখন তো আমরা বুঝলাম সমস্যাটা, তারা ভীত। এরপরে পুরো বিষয়টা আমরা নিজেরাই হ্যান্ডেলিং করছি, কারণ আমরা তো অবৈধ না, আমরা টোটালি বৈধ, কাগজপত্র সব ওকে। কোনো একটা জায়গাও আমরা ইলিগেল যাই নাই, লিগালি আমরা সেখানে গেছি, সব কাগজপত্র দেখাইছি। বাংলাদেশ প্রশাসনের কাছে একটা তথ্য দেওয়া হয়েছিল যে আমরা 2 জন বা 3 জন ওখানে গেছি, কিন্তু আমরা কাগজে দেখাইছি আমরা 29 জন গেছি। কতজন? 29 জন। যখন আমরা কাগজ দেখাইলাম তখন তাইলে তোর অসুবিধা কি? আমরা তো মনে করছি আপনারা 3 জন কিভাবে গেলেন, 3 জন আলেম কিভাবে ফিলিস্তিন গেলেন? পরে 29 জন, তাও বাংলাদেশে বড় বড় ব্যবসায়ী আছে, এর ভিতরে বড় বড় ব্যবসায়ী তারাও আছে। তখন এই জিনিসটা একবারই নর্মাল হয়ে গেছে। আমাদের শত্রু ঘরে বাইরে, কোন দিকে যাব? আল্লাহ আমাদের হেফাজত করুক, আমিন। কষ্ট নিয়েন না, আপনাদেরকে আরো ইমানি জজবায় আরো বলিয়ান হওয়া লাগবে, আর একটু অ্যাক্টিভ হওয়া লাগবে। আর এখন একটা ভালো সময় হলো, আহলুস সুন্নাহ ওয়াল জামাত আমরা সবাই এখন ঐক্যবদ্ধ। সামনে বাংলাদেশে সুন্নি জামাত যেভাবে চাইবে ইনশাআল্লাহ ওইভাবেই সংসদ করবে। আপনাদের এখন থেকে সেই মানসিক প্রস্তুতি নিতে হবে। আপনার একটা ভোটও যেন নবীর দুশ্মনের মার্কার মধ্যে না পড়ে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। নাইলে আপনার কারণে, আপনাদের ভোটের কারণে আমরা কষ্টে থাকব। আমি বলছি না যে সব ভোট আমারে দেন, আমি বলছি ভোট তাকে দেন যে আল্লাহর ওলিদেরকে সম্মান করে। আমাদের সুন্নিদের প্রতিনিধি থাকবে ময়দানে, কি থাকবে কিনা হুজুর? সুন্নি জামাতের প্রতিনিধি থাকবে, আপনাদের কাছে আমরা পরিচয় করায় দিব। বাকিটা আপনারা দেখবেন, বিবেচনা করবেন। অনেক মায়ের খাইছি, অনেকের সিঁড়ি হইছি, আর না, এখন নিজের পায়ে দাঁড়ানোর সময় এসেছে। যুবক ভাইরা আপনারা কি বলেন? নিজের পায়ে দাঁড়ানোর সময় এসেছে। আর যদি এখনো না বুঝেন, তাহলে আল্লাহ তাআলা আরো ফিডা কিছু আপনাদের জন্য রেডি রাখছে বাজেটে। ফিডা বুঝেননি? আরো কিছু ধুলাই আরো আপনাদের কপালে আছে, যদি এইবারও না বুঝেন আর কি। যেই ডাক আসবে, যখন ডাক আসবে সুন্নি জামাতের যে কোনো সমাবেশে, কাজ থাকলে কাজটা শর্ট করে হলো সুন্নিয়তের পক্ষে আপনারা সময় দিবেন। কথা বলেন, দিবেন কিনা বলেন? এটা আমি আপনাদের অনুরোধ করে গেলাম। সময় বারবার আসে না, খুব সহসাই একবার সময় গেলে আরেকবার আসে না। আপনাদের এই কথাগুলি স্মরণ করাই দিলাম। আলোচনা আমি শেষ করব, তবে নামাজ সংক্রান্ত কয়েকটা মাসআলা আমি বলবো আজকে। যেহেতু চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আহলে হাদিস ঢুকে গেছে, আমার নামের সাথে একটা লকব আছে হানাফি, দেখছেন কিনা আপনারা? এই হানাফি লেখার মূল হাকিকত হলো বৃহত্তর উত্তরবঙ্গে, বিশেষ করে রাজশাহী ডিভিশন, রংপুর ডিভিশন, ময়মনসিংহের একটা অংশ, জামালপুর ওই সাইডটা, ওই সাইডে মসজিদ 2 প্রকার হয়ে গেছে। আপনারা জানেন কিনা জানি না। পাবনাতে যান, ঈশ্বরদী, ওইদিকে রাজশাহীতে ঢোকার একটা রাস্তা আছে। নামাজ পড়ার জন্য মসজিদে দাঁড়ালাম, দেখি আহলে হাদিস জামে মসজিদ। চিন্তা করুন, ধর এটা হচ্ছে নামাজ পড়তাম না, সামনে যাওয়ার একটু যাও, আর একটু সামনে গিয়ে দেখি এইটাও ওই জাত। এভাবে বেশ কয়েকটা মসজিদ যাচাই বাছাই কইরা তারপরে দেখলাম যে এইটার মধ্যে আর আহলে হাদিস লেখা নাই, ওই এলাকার নাম লেখা আছে, অমুক এলাকার জামে মসজিদ। তখন বুঝলাম যে এটা নর্মাল, এটার মধ্যে সবাই নামাজ পড়তে পারে। কারণ আমি আহলে হাদিস মসজিদে নামাজ পড়তে ঢুকছি, গেলেও এখানে একটা ঝামেলা আবার অনাকাঙ্ক্ষিতভাবে হইতেও পারে, বলা যায় না তো, শয়তান তো সব জায়গায় আছে।
আমরা তো এখানে ঝামেলা করতে যাই না, আমরা নামাজ পড়তে ঢুকবো, এরা যদি একটা ঝামেলা পাকায় আবার জাতীয় পর্যায়ে একটা ঠেলাঠেলি ধাক্কাধাক্কি হবে, এগুলো আমরা পছন্দ করি না। এই জন্য খেয়াল রাখবেন, ওই সাইডে মসজিদ হয়ে গেছে দুই প্রকার, একটা হানাফি মসজিদ মানে সামাজিক মসজিদ, আর একটা আহলে হাদিস মসজিদ। এতটা ফিতনা আপনাদের এদিকে আসে নাই, চট্টগ্রামে এখনো আসে নাই, কিন্তু আনোয়ারাতে অনেক আহলে হাদিস ঢুকে গেছে।